আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বস, আমার বাড়িতে সমস্যা এর আরবি বাক্যটি হবে মুদির আনাবেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনাবেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমার বন্ধু মারা গিয়েছেন এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছেন। এখন আমার সময় নাই এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি ওয়াক্ত অর্থ সময় নাই। আলহিনানা মাফি ওয়াক্ত, এখন আমার সময় নাই। আমাকে 5 জন শ্রমিক দেন এর আরবি বাক্যটি হবে আতিনি খামসা আমেল। এখানে আতিনি অর্থ আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতিনি খামসা আমেল, আমাকে 5 জন শ্রমিক দেন। আমি কাজে আছি, আমি ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মুশগুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, মুশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মুশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। তুমি 10টি চেয়ার নাও এর আরবি বাক্যটি হবে ইন্তাশিল আশারা কুরসি। এখানে ইন্তা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, আশারা অর্থ 10, কুরসি অর্থ চেয়ার। ইন্তাশিল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। এখন আপনি কোথায় আছেন এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন মজুদ ইন্তা। এখানে আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছেন, ইন্তা অর্থ তুমি বা আপনি। আলহিন ওয়াইন মজুদ ইন্তা, এখন আপনি কোথায় আছেন। প্রথমে আমি এখানে এসেছি এর আরবি বাক্যটি হবে আওয়ালানা ইস্তেহেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। আওয়ালানা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। আমি জানি তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়াইন, আমি জানি তুমি কোথায়। তুমি বেশি দূরে যেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাইরুহ জিয়াদা বাইদ। এখানে ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। ইনতা মাইরুহ জিয়াদা বাইদ, তুমি বেশি দূরে যেও না। তুমি সবকিছু ভালোভাবে ধুলাই করিও এর আরবি বাক্যটি হবে ইনতা কুলুশাই গাচ্ছিল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, কুলুশাই অর্থ সবকিছু, গাচ্ছিল অর্থ ধোলাই করা, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। ইনতা কুলুশাই গাচ্ছিল মিয়া মিয়া, তুমি সবকিছু ভালোভাবে ধুলাই করিও। গতকালকের কাজ শেষ হয়েছে এর আরবি বাক্যটি হবে আমস সুগল খালাস। এখানে আমস অর্থ গতকাল, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আমস সুগল খালাস, গতকালকের কাজ শেষ হয়েছে। কিন্তু বেতন দাও না এর আরবি বাক্যটি হবে লেকিন মায়াতি রাতি। এখানে লেকিন অর্থ কিন্তু, মায়াতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। লেকিন মায়াতি রাতি, কিন্তু বেতন দাও না। আমি তোমার বস এর আরবি বাক্যটি হবে আনা মুদির মাল ইনতা। এখানে আনা অর্থ আমি, মুদির অর্থ বস, মাল ইনতা অর্থ তোমার। আনা মুদির মাল ইনতা, আমি তোমার বস। আমি কোনো লোককে ভয় পাই না এর আরবি বাক্যটি হবে আনা মাফিক অফ আইএন অফার। এখানে আনা অর্থ আমি, মাফিক অফ অর্থ ভয় পাই না, আইএন অফার অর্থ কোনো লোককে। আনা মাফিক অফ আইএন অফার, আমি কোনো লোককে ভয় পাই না। আমি এখন অফিস যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রুহ মাকতাব,
আমি এখন অফিস যাচ্ছি। তুমি জানো এখানে অফিস, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হেনা মাকতাব। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হেনা অর্থ এখানে, মাকতাব অর্থ অফিস। ইনতা মালুম হেনা মাকতাব, তুমি জানো এখানে অফিস। এখানে বক বক করলে অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির জিয়াদা মুশকিলা। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বক বক করা, জিয়াদা অর্থ অনেক বা বেশি, মুশকিলা অর্থ সমস্যা। হেনা গিরগির জিয়াদা মুশকিলা, এখানে বক বক করলে অনেক সমস্যা। আজকে তুমি বেতন দিবে, এর আরবি বাক্যটি হবে আলিম ইনতা আতি রাতিব। এখানে আলিম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন। আলিম ইনতা আতি রাতিব, আজকে তুমি বেতন দিবে। তুমি বেশি কথা বলো কেন, এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। তুমি বাজে লোক, এর আরবি বাক্যটি হবে ইনতা হারামি নফর। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, হারামি নফর অর্থ বাজে লোক। ইনতা হারামি নফর, তুমি বাজে লোক। সময় কাজ আর কাজ, এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল সুগল। এখানে আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ, আলাতুল সুগল সুগল, সবসময় কাজ আর কাজ। আমি হারামি না তুমি হারামি, এর আরবি বাক্যটি হবে আনা মো হারামি ইনতা হারামি। এখানে আনা অর্থ আমি, মো হারামি অর্থ হারামি না, ইনতা হারামি অর্থ তুমি হারামি। আনা মো হারামি ইনতা হারামি, আমি হারামি না তুমি হারামি। তোমাকে আমার দরকার নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ দরকার নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইনতা, তোমাকে আমার দরকার নাই। তারা কিভাবে খাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া কেফ আক্কেল। এখানে হুয়া অর্থ সে বা তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কেফ আক্কেল, তারা কিভাবে খাবে। আমি টাকা না পাঠালে, এর আরবি বাক্যটি হবে আনা মাই এরসেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, এরসেল অর্থ পাঠানো, মাই এরসেল অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনা মাই এরসেল ফুলুস, আমি টাকা না পাঠালে। আমার পরিবার আছে, এর আরবি বাক্যটি হবে আনা ফি আয়লা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, আয়লা অর্থ পরিবার। আনা ফি আয়লা, আমার পরিবার আছে। 3 মাস বেতন দাও না, এর আরবি বাক্যটি হবে তালাতা শাহর মাই আতি রাতিব। এখানে তালাতা অর্থ 3, শাহর অর্থ মাস, মায়াতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। তালাতা শাহর মায়াতি রাতিব, 3 মাস বেতন দাও না। তুমি রাগ করো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিজ দালান। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফিজ দালান অর্থ রাগ করো না। ইনতা মাফিজ দালান, তুমি রাগ করো না। বস আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। মুদির আনা আবগা রাতিব, বস আমার বেতন লাগবে। আমার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার সাথে টাকা নাই। সে সবসময় কাজ করবে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল সুগল, সে সবসময় কাজ করবে।